নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল আখির সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুনিয়ার মধ্যে প্রত্যেকটি জিনিস মূল্যবান হওয়ার পিছনে এবং প্রত্যেক ব্যক্তি দামি হওয়ার পিছনে এক একটি রহস্য লুকায়িত থাকে। তো আমরা মাহে রমজান মাস যে অতিবাহিত করতেছি, আপনারা জানেন মাহে রমজান মাসকে আল্লাহ তাআলা সবচাইতে দামি এবং মূল্যবান করে সৃষ্টি করেছেন। তো এই দামি এবং মূল্যবান হওয়ার রহস্য কোথায়? এই রহস্য সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি রমজান মাসকে কোরআন নাজিলের মাস বানিয়েছি। এই কোরআন নাজিলের মাস হওয়ার কারণেই 12টি মাসের মধ্যে রমজান মাস সবচাইতে দামি এবং মূল্যবান হয়ে গিয়েছে। ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বেশি মূল্যবান এবং দামি। তার কারণ হলো তিনি কোরআনকে ধারণ করেছেন, কোরআনকে পৃথিবীর বুকে নিয়ে এসেছেন। রাত্রের মধ্যে শবে বরাতের রাত্রে কোরআন প্রথম আসমানে আসে, এজন্য শবে বরাত দামি হয়েছে। আবার শবে কদরের মধ্যে কোরআন দুনিয়ার বুকে নাজিল করা হয়, এজন্য শবে কদর সবচাইতে মূল্যবান রাত্রি বলে গণ্য হয়েছে। উম্মতের মধ্যে এই উম্মত এর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে এই উম্মত সবচাইতে বেশি দামি হয়েছে। আবার এই নবীর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দামি হয়েছেন। তদ্রূপভাবে প্রত্যেকটি জাতি এবং গোষ্ঠী যারাই কোরআনকে বুকে ধারণ করেছে, কোরআনী আইন কানুন অনুযায়ী চলেছে, তারাই খায়রুল কুরুন এবং স্বর্ণালী যুগ হিসেবে ইতিহাসকে সাক্ষী রেখেছে। আমরা এখন পর্যন্ত দেখতে পাই যে সমস্ত রাষ্ট্রে বা সমাজে যে সমস্ত ব্যক্তি কোরআনকে ধারণ করে কিছু বিধিবিধান হলেও মেনে চলে, সে সমস্ত রাষ্ট্র এবং সমাজগুলো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি এবং মূল্যবান এবং সবচাইতে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এর কারণ কোথায়? এর কারণ হলো তারা কোরআনকে ধারণ করেছে। তদ্রূপভাবে যেই ব্যক্তি কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হিসেবে খ্যাত হয়। তাই কোরআন নাজিলের মাসে আপনার কি মনে এতটুকু অনুশোচনা জাগে না যে আপনিও কোরআন শিখেন, আল্লাহ তাআলার সাথে একটু কথা বলেন, মুসলমান হিসেবে একটু কোরআনকে বুকে লালন পালন করেন, একটু কোরআনকে চুমু খান? অবশ্যই অনুশোচনা আসা উচিত। কাজেই যে সমস্ত ব্যক্তিরা এখন পর্যন্ত কোরআন শিখেননি, আপনার কোরআন শেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন এবং আপনার সন্তানকে কোরআন শেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। আপনি দুনিয়ার মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং দুনিয়াবি অনেক শিক্ষিত করার জন্য ছেলে সন্তানকে সর্বাত্মক প্রচেষ্টা চালান, কিন্তু আল্লাহর কালাম শেখানোর জন্য আপনি একটুও চেষ্টা চালালেন না, তাহলে আপনি আল্লাহর কাছে কী জবাব দিবেন? এজন্য আপনার উচিত আপনি অবশ্যই নিজে শিখেন এবং সন্তানকে কোরআন শিক্ষা করান। আর যারা আমরা কোরআন পড়তে জানি, আমরা বেশি বেশি এই মাসে, কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব এবং সাথে সাথে যারা কোরআনকে বুকে ধারণ করে তাদেরকে ভালোবেসে তাদের পক্ষে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজে কোরআন শিখার এবং কোরআন অনুযায়ী নিজ ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্র জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।